আজকের এই ভিডিওতে আমি এনুমারেশন ফর্ম ফিল আপের সঠিক প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্পূর্ণ বাংলায় আমি একটি এনুমারেশন ফর্ম এই মুহূর্তে আমাদের বিএলও আমাদেরকে দিয়ে গেছেন এবং সেই ফর্মটি আমি এই মুহূর্তে ওপেন করেছি। আপনারা ফর্মটি ফিল আপ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যেই অনেকে পড়ছেন। ফর্মের কোন কলামে আপনাদেরকে কী লিখতে হবে সেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না, বা ফর্মের মধ্যে যে 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে সেই পার্টটাতে আপনাদেরকে কী লিখতে হবে, যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা সেই পার্টে কী লিখবে, সম্পর্কের জায়গায় কী লিখতে হবে, পাশাপাশি বিবাহিত মহিলারা কিভাবে সঠিক প্রসেসে ফিল আপ করবেন এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, খুবই হেল্পফুল হতে চলেছে, তাই যারা দেখবেন ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরুতেই করব রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, এখানে সবার প্রথম বলা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখানে সবার প্রথমেই আপনার বিএলওর নাম এবং বিএলওর যে ফোন নাম্বার সেটি কিন্তু মেনশন থাকবে। ঠিক তার নিচে এখানে দেখবেন নির্বাচকের নাম। ধরুন আপনার ভোটার কার্ড রয়েছে এবং এই এনুমারেশন ফর্মে আপনি দেখবেন আপনার ভোটার কার্ডের নাম্বার থাকবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস এখানে কিন্তু লেখা থাকবে। 2 নম্বরে ক্রমিক সংখ্যা। বর্তমানে 2025 সালে ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বার রয়েছে বা ক্রমিক সংখ্যা সেটা লেখা থাকবে, এবং বর্তমানে আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার অংশ নাম্বার ও নাম এগুলি কিন্তু এখানে মেনশন থাকবে। ঠিক পাশে আপনারা এখানে একটা বারকোড দেখতে পাবেন, ভোটার কার্ডে বর্তমানে যে ফটোটি রয়েছে সেই ফটোটি থাকবে, এবং ঠিক তার পাশে সাম্প্রতিক ফটো সাটন, অর্থাৎ আপনাকে একটা রিসেন্ট একটা ফটো আপনাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে, আঠা দিয়ে সেটে দেবেন, এবং অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা পারলে হোয়াইট রাখবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে জন্ম তারিখ। এখানে আপনার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এই পার্টটি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ ওপরের এই অংশটি 2025 সাল ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কি লিখবেন? এখানে দেখুন বলা হচ্ছে জন্ম তারিখ। ধরুন আপনার ভোটার কার্ডে জন্ম তারিখটি আপনার কমপ্লিটলি নেই, অনেকে দেখবেন লেখা থাকবে এরকম XX দিয়ে, অনেকে লেখা থাকে লাস্টে হয়তো এরকম টাইপের দেওয়া থাকে। ওকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার প্যান কার্ড, আধার কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট বা আপনার আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে দেখে নেবেন, আপনার সঠিক যে জন্ম তারিখটি রয়েছে সেই সঠিক জন্ম তারিখটি এখানে আপনারা লিখে দেবেন। আধার নাম্বার ঐচ্ছিক দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অবশ্যই আধার নাম্বারটি মেনশন করে দেবেন। আপনার কারেন্ট একটি মোবাইল নাম্বার অবশ্যই এখানে লিখে দেবেন। পিতা বা অভিভাবকের নাম, বাবার নাম এখানে লিখে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা হয়তো বলবেন আমার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, এক্ষেত্রে আমরা কি লিখব? দেখুন এক্ষেত্রে স্বামীর নাম লেখার জন্য নিচে এখানে কিন্তু ফর্মে আলাদা করে কিন্তু অপশন দেওয়া রয়েছে। আপনারা কি করবেন, এখানে অবশ্যই পিতার নামটি এখানে আপনারা লিখে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে আপনারা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে মায়ের নাম, অবশ্যই এখানে আপনার মায়ের নামটি আপনারা ফিল করবেন, মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে লিখে দেবেন। এবার দেখুন নেক্সট বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে। ধরুন এক্ষেত্রে আমার বিবাহ হয়ে গিয়েছে, তো এক্ষেত্রে আমি কি করব, আমার ওয়াইফের নামটি এখানে মেনশন, ওয়াইফের নামটি আমাদেরকে লিখে দিতে হবে। এরপর আপনারা ঠিক একইভাবে ওয়াইফের ভোটার কার্ডের নাম্বারটিও এখানে আপনারা লিখে দেবেন। এবার ধরুন কোনো মহিলা এই ফর্মটি ফিল আপ করছেন, এক্ষেত্রে তার স্বামীর নামটি এখানে লিখবেন এবং তার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। আশা করি আপনাদেরকে ওপরের পোর্শনটি আমি বোঝাতে পেরেছি। এবার নিচের দিকে এই জায়গাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটি নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে রয়েছেন। ওকে, এখানে আপনাদেরকে কি ফিল করতে হবে? দেখুন সবার প্রথমে বলি, এই যে আমি রেড মার্ক করে দিচ্ছি এই জায়গাটি 2002 সালে যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে তারা এই জায়গাটি ফিল করবেন। এবং পাশে ঠিক এখানে আমি আরও একটা কালার দিয়ে দিয়েছি, এই জায়গাটি গ্রিন কালারের। এখানে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু বাবা মা দাদু ঠাকুমার নাম রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে তাদের ডিটেলসগুলি ফিল করবেন। ওকে, তো 2002 সালে ধরুন আমার নাম ভোটার লিস্টে ছিল, সেক্ষেত্রে আমি ফর্মটি কিভাবে ফিল করব? বলা হচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই জায়গাটি ফিল করার জন্য অবশ্যই 2002 সালের যে ভোটার লিস্ট সেটি অবশ্যই আপনারা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রাখবেন। দেখুন সবার প্রথমেই এখানে বলা হচ্ছে নির্বাচকের নাম। ধরুন 2002 সালে ভোটার লিস্টে আমার নাম ছিল, তাহলে এখানে নির্বাচকের জায়গায় এখানে আমার নাম লেখা থাকবে, এখানে আমার নামটি লিখে দেবো।
ভোটার কার্ডের নাম্বার, যদি 2002 সালের লিস্টে আমার ভোটার কার্ডের নাম্বারটি ছিল তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটি আমরা লিখব। এরপর বলা হচ্ছে আত্মীয়ের নাম। এক্ষেত্রে যেহেতু আমার ভোটার কার্ডে 2002 সালের লিস্টে আমার নাম ছিল, তাহলে এক্ষেত্রে আমার আত্মীয় আমার বাবা, এখানে আমি আমার বাবার নামটি লিখে দেবো। এবার নেক্সট আসছি সম্পর্ক। এই জায়গাটা আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম কনফিউশন তৈরি হচ্ছে, এখানে আপনারা কি লিখবেন। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যদি আমি দেখি তাহলে দেখবেন এখানে ক্রমিক নাম্বার, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, নির্বাচকের নামের জায়গায় আমার নামটি লিখেছি। সম্পর্কের জায়গায় দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, আমি বাবার নামটি লিখেছি অর্থাৎ আমার বাবার নাম, এবং সম্পর্কের জায়গা এখানে দেখুন বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমার নাম এবং এখানে সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় বাবার নাম এবং সম্পর্ক অর্থাৎ আমার সাথে এক্ষেত্রে বাবার যে সম্পর্ক সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচিত ব্যক্তি হলাম আমি, বাবার নামের জায়গায় বাবার নাম লিখেছি। সম্পর্কে কি হবে এক্ষেত্রে এখানে দেখুন লেখা রয়েছে পিতা। আপনারা অবশ্যই আপনার বিএলও যিনি থাকবেন তাকে আপনারা জিজ্ঞেস করে নেবেন, কোনো রকম আপনার কনফিউশন থাকলে তিনি আপনাকে গাইড করবেন। জেলার এখানে আপনারা 2002 সালে কি জেলা ছিল সেটা লিখবেন, রাজ্যের নাম লিখে দেবেন। এবার বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো কিন্তু আপনি 2002 সালে ভোটার লিস্ট অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। সেখান থেকে আপনি এগুলো 2002 সালের এই তথ্যগুলো পেয়ে যাবেন। এবার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী কীভাবে ফিল আপ করবেন এই পার্টটা আমি দেখিয়ে দিলাম। এবার 2002 সালে যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন এক্ষেত্রে যদি ধরুন আপনার বাবার নাম বা মায়ের নাম বা দাদু ঠাকুমার নাম রয়েছে 2002 সালের লিস্টে, আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিল আপ করবেন। আত্মীয়ের বিবরণ এখানে কি করবেন, এই নামের জায়গায় আপনার বাবার নামটি লিখবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই হবে, বাবার নাম এখানে লিখে দেবেন। বাবার বাড়ির দেখবেন বাবার নাম রয়েছে কিনা বা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে কিনা, এখানে বাবার নাম লিখবেন। এপিক নাম্বারের এখানে আপনি এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। আত্মীয়ের নাম অর্থাৎ এক্ষেত্রে আপনার বাবার বাবা যিনি রয়েছেন দাদুর নাম সেটা লিখে দেবেন। সম্পর্কের জায়গায় এখানে আপনি কি লিখবেন, এখানে কিন্তু বিএলও যে অ্যাপ রয়েছে, যেটা শুনছি যে বিএলও অ্যাপের মধ্যে বাবা মা দাদু ঠাকুমা এই নামগুলোই কিন্তু সম্পর্কের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু আমি আমার বাবার ডিটেলসটি দিচ্ছি, তো সেক্ষেত্রে এখানে সম্পর্কের জায়গায় এখানে কিন্তু আমি ফাদার এই কথাটি কিন্তু আমি আমার ফর্মের মধ্যে লিখেছি। আপনারা কিন্তু বারবার বলবো অবশ্যই আপনার যিনি বিএলও রয়েছেন তাকে কিন্তু এই জায়গাটা জিজ্ঞেস করবেন সম্পর্কের জায়গায় কি লিখতে হবে, তারপর আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে জেলা। জেলার জায়গায় এখানে 2002 সালে যে জেলা ছিল, যেহেতু আপনি আপনার বাবা 2002 সালে ভোটার লিস্টে ডিটেলসটি ফিল করছেন তাই সেই সময় কি জেলা ছিল সেটা লিখবেন। রাজ্যের নাম এখানে লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এগুলো আমি দেখালাম 2002 সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে ফিল করবেন। এক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একই, এখানে আপনি আপনার বাবার ডিটেলস যেটি রয়েছে সেটা আপনারা ফিল করবেন। এবার নিচের দিকে এখানে একটা আপনাকে সিগনেচার বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ওকে, থাম ইমপ্রেশন দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে টিপ সই বা সই করে আপনি আপনার বিএলওকে জমা দিয়ে দেবেন। এবার ধরুন দিয়ে দেবেন। এবার অনেকেই প্রশ্ন করছেন এই যে ফর্মটি রয়েছে দাদা এই ফর্মটি আমরা বাংলায় রয়েছে বাংলায় ফিল আপ করবো নাকি ইংরেজিতে। দেখুন আমি আপনাদেরকে বলবো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু ভুলের সম্ভাবনাটা কম থাকবে। আপনারা ইংরেজিতে কিন্তু ফর্মটি ফিল করবেন। ফটো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনারা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু এই যে এনুমারেশন ফর্ম রয়েছে এই এনুমারেশন ফর্মটি আপনারা এইভাবে ফিল আপ করতে পারেন যেভাবে আমি আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও আপনারা আপনাদের যে বিএলও রয়েছেন অবশ্যই বিএলওর কাছ থেকে আপনারা সাহায্য নিতে পারেন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। কোনো রকম কোনো জায়গায় ডাউট থাকলে আপনারা সেটা জিজ্ঞেস করে তারপরেই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন।